2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে উত্তেজিত জনতা কিশোরগঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের বাড়িঘর ও স্থাপনায় ভাঙচুর চালায়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের বাড়ি ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বাড়িও ছিল হামলার তালিকায়। কিন্তু মিঠামইনের হোসেনপুর হাওরে অবস্থিত হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট অক্ষত রয়ে যায়। স্থানীয়দের অভিযোগ 1,30,00,000 টাকার বিনিময়ে রিসোর্ট রক্ষায় দায়িত্ব নেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। এ নিয়ে এলাকায় চলছে তীব্র সমালোচনা। ফ্যাসিস্ট হাসিনার আমলে যেই অত্যাচার জুলুমকারী শেখ হাসিনার 5টা গোলামগুলা রয়েছিল, তারা আজকে এই বিএনপির সাথে লেজু করে তারা চলতেছে এবং বিএনপির সর্বক্ষেত্রে সর্বদিক ক্ষতি করতেছে। তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় সবকিছু এরা করতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাজমুল হাসান ভুইয়া সে আওয়ামী লীগের লোক নিয়ে সে এখন প্রোগ্রাম পরিচালনা করে বিএনপির যারা পুরনো বিএনপি ছিল 17 বছর 18 বছর নির্যাতিত ভোগ করছে, আজকে তাদের কোনো অস্তিত্ব এর মধ্যে পাওয়া যায় নাই। উপজেলা যুবদলের 1 নম্বর সদস্য মাহফুজ আহমেদ বলেন, ঘটনার কিছুদিন পর হারুনের চাচা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান ভুঁইয়া একটি ব্যাগ ভর্তি টাকা জাহিদুল আলম জাহাঙ্গীরের খামার বাড়িতে পৌঁছে দেন। তিনি দাবি করেন তিনি নিজে উপস্থিত ছিলেন। তার অভিযোগ, এই টাকার বিনিময়ে রিসোর্ট রক্ষার চুক্তি হয় এবং বিএনপির সভাপতি আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদেরও অর্থের বিনিময়ে রক্ষা করে আসছেন। মানুষের জীবনযাপনের জন্য কৃষি সেটাই আমাদের 1 নাম্বার আয়ের উৎস। সেদিকে লক্ষ্য করে এই রিসোর্টটা আমাদের হাওরের জন্য একেবারেই নিষ্প্রয়োজনীয়। কারণ সেটা শহরও না বা শহরতলিও না। রিসোর্টটা একটা হাওরের মাঝখানে আছে, যেখানে এরকম শত শত কৃষকের জমি জবরদখল করে এটা প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এটা একেবারেই হারুন সাহেব তো এমন ছিল যে যিনি আন্তর্জাতিকভাবে এরকমভাবে দেশের মধ্যে ধর্মীয় সর্বদিক দিয়া উনি ক্ষমতার পাহাড় নিয়ে বসছিলেন। যে আমরা জানা মতে বহু কৃষক এমন আসছে যে তারা এরকম ভাবে দরজা লাগায় ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় ওনার নির্যাতনের শিকার হয়ে ওনারা কান্না করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। আজকে হয়তো এই কৃষকদের জমি নিয়ে রিসোর্ট যে করছেন, এই গরিব মানুষের বদদোয়ায় আজকে উনি বাংলাদেশ থেকে এরকম ভাবে পলায়ন করতে বাধ্য হয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মোখলেসুর রহমান আকন্দ বলেন, লোকমুখে টাকা লেনদেনের কথা শোনা যাচ্ছে, হয়তো এই কারণেই রিসোর্টে কোনো হামলা হয়নি। হোসেনপুর গ্রামের দিলীপ চৌধুরী দাবি করেন তার 1 একর 10 শতাংশ জমি জোরপূর্বক দখল করা হয়েছে। মানিক মিয়ার অভিযোগ, 5 একর জমি 5 কোটি টাকায় দেওয়ার কথা থাকলেও তিনি কোনো অর্থ পাননি। এদিকে অভিযুক্ত হারুনের চাচা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান ভুঁইয়া উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, যে টাকা নেয়ার কথা বলা হচ্ছে তার প্রমাণ দিতে হবে। আমি রিসোর্ট রক্ষায় দায়িত্ব নেইনি। তিনি অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। রোববার প্রেসিডেন্ট রিসোর্টে গিয়ে দেখা যায় মাওলা আলী ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান 8 আগস্ট থেকে কার্যক্রম শুরু করেছে। 16 জন কর্মকর্তা কর্মচারী রিসোর্টে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন।